শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। আমিও বেশ ভালো আছি। আমি রীতা, আমার মিষ্টি আলাপ পরিচয় পরিবারের আরও একটা নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ হলো সোমবার, আর এখন সকাল ওই 8টা সাড়ে 8টা মতো বাজে। তো ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগে, আর ফ্রেশ হয়ে চা খাওয়া হয়ে গেছে, টুকটাক কিছু কাজকর্ম সেরেছি, আর এখন চলে এসেছি সকালের ব্রেকফাস্ট করতে। তো আজকে একটু স্পেশাল করেই বানালাম, বহুদিন আমাদের ঘরে লুচি হয় না, তো আজকে একটু লুচি বানাচ্ছি, সঙ্গে আলুর চচ্চড়ি। তবে আলুর চচ্চড়িটা বানানো হয়ে গেছে অনেক আগে, আর আজকে থেকে বাড়িতে একটা কাজ শুরু হবে। তো ভাবলাম যে আজকে সকাল সকাল আমার জামাইবাবুও এসেছে, তাহলে একটু লুচি বানাই। আর ময়দাটা অনেক দিন ধরেই ঘরে পড়ে আছে, সেই ভাইফোঁটার সময় আনা হয়েছিল, তো বেশ কিছুটা ময়দা রয়ে গেছে, আর সঙ্গে একটু আটা মিশিয়ে তাই সকালবেলা ময়দা মেখে একেবারে লুচি বানিয়ে নিলাম। আর ময়দাটা তো খাওয়া একেবারেই ভালো নয়, তাই একটু আটা মিশিয়েছি, তাতে লুচিটা বেশ নরমও হয়। তাই আমাদের ঘরে লুচিটা এখন একেবারে প্রায় হয় না বললেই চলে। যাই হোক, আপনাদের সঙ্গে গল্পে গল্পে আমার এখানে লুচিটা বানানো হয়ে গেছে, আর আলু চচ্চড়ি তো আমি আগেই বানিয়েছিলাম। তো এখন সোনার বাবা আর আমার জামাইবাবু তিনজনের জন্য এই যে লুচি আর আলু চচ্চড়ি এখন এই যে দিয়ে দিলাম প্লেটে। চলুন, ওরা ঘরে বসে আছে, আগে ওদের দিয়ে আসি। তবে সোনার ডিম্যান্ড ছিল লুচির সঙ্গে একটু ঘুগনি হলে ভালো হতো, কিন্তু সেভাবে তো সকাল থেকে বা আগের দিন থেকে প্রস্তুতি ছিল না। আর এখন মটর ভেজালে চট করে সেটা সেদ্ধও হতে চাইবে না, আর শীতকাল বলে সেটা একটু ভিজিয়ে রাখতে আগে মানে একটু সময়ও লাগে। আগের দিন রাতে যদি ভিজিয়ে রাখতাম তাহলে সকালবেলা করে দিতে পারতাম, এই সকাল সকাল ভিজিয়ে এখন মটর সেভাবে সেদ্ধ হতো না। যাই হোক বন্ধুরা, ওদের দিয়ে তারপরে আমিও নিজের জন্য লুচিটা নিয়ে বসেছি খেতে। আর লুচি খাওয়া আমার হয়ে গেছে, তারপরে এই 1 কাপ চা খাচ্ছি। তবে এর আগে কিন্তু খুব সকালবেলা ঘুম থেকে ওঠার পর 1 কাপ চা খাওয়া আমার হয়ে গেছে, আর এটা হচ্ছে আমার দ্বিতীয় রাউন্ডের চা। আমি ভীষণ চা খেতে ভালোবাসি, বিশেষ করে ঠান্ডায় তো একটু বেশি খাওয়া হয়ে যায়। আর পুজো দেওয়া হয়ে গেল? না না, পুজো দিচ্ছে বোধহয় কেউ। আর এটা কি মাস কি জানি না। সকালবেলার ব্রেকফাস্ট হয়ে গেছে, আর এখন ভাবছি আজকে কিছু জিনিস একটু কাচাকুচি করব, তারপর স্নান করে পুজো টুজো দেবো, দুপুরে রান্নাও আছে। তো একটা জিনিস আপনাদের দেখাতে এলাম। তো এই যে এটা আমাদের একটা পুরনো উনুন ছিল, প্রত্যেক বছর শীতকালে আমরা বাইরের উনুনে একটু জল টল গরম করি, বা কখনো ভাত রান্নাও হয়, বেগুন পোড়া করতে সুবিধা হয় উনুনে। কাঠের উনুনে করলে সেই বেগুনের টেস্ট আলাদা হয় গ্যাসে পোড়ানোর চাইতে। তো যাই হোক, এগুলো করা হয়। আর একটা উনুনও আছে, আপনাদের দেখাবো। তবে এখন এখানে না একটা চালা দেয়া হবে, মানে আমাদের যে টোটোটা আছে, এই যে টোটোটা, ওই টোটোটা তো জলে ভেজে শীতকালে বা বর্ষাকালে জলে ভেজে, বা শীতকালে সবসময় খোলা অবস্থায় থাকে। তো ভাবছি এখানে একটা চালা দেবো, টোটোটাও রাখতে পারবো। আর আমার হাজব্যান্ডের তো ইলেকট্রিকের প্রচুর জিনিসপত্র যন্ত্রপাতি রয়েছে, তো সেগুলো ওই ঘরের মধ্যে বারান্দায় রাখা হয়, ওটা পরিষ্কার থাকে না কখনোই। গুছিয়ে রাখলেও যেহেতু কাজের জায়গায় জিনিস রাখে, তো গোছানো থাকে না, তাই এই বাইরে একটা চালা দেবো, মানে ছোট একটা ঘর করা হবে যেখানে টোটোটাও থাকবে, আর সেই সঙ্গে ওই যন্ত্রপাতিগুলো বাইরে একটা যে স্টোর রুম মতন বলে, আমাদের প্রয়োজনীয় কোনো জিনিসপত্র এক্সট্রা যেগুলো আমরা এখানে রাখতে পারবো, তো সেটাই এখানে করব বলে পরিষ্কার করা হচ্ছে। তার সঙ্গে একটু ওই এখন যে থাম পাওয়া যায় ঢালাই করা, তো সেইগুলো দিয়ে উপরে মানে ইয়েটা করা হবে, যেটাকে বলে বাঁশ দিলে তো এখানে প্রচুর রুই ধরে নষ্ট হয়ে যাবে, তো ওই দিয়ে চারিদিকটা খাঁত পোতা হবে, আর তারপরে উপরে হয়তো টিন দেওয়া হবে, তারই ব্যবস্থা করা হচ্ছে। এই দড়ি ধরে এখানে মাপ দেওয়া হয়েছে। সকালবেলা আমার জামাইবাবু এসেছিলেন, তো ওই যে লুচি তরকারি করলাম, খাওয়া দাওয়া হলো, আর আমার হাজব্যান্ড এখনও কাজ করছে, দেখাই। যে সকালবেলা এই যে এখানে একটা গর্ত হয়েছে, 6টা মতন ওই ইয়ে বসানো হবে না, থাম। আর এই যে পুরনো উনুন, একটা মুখের 2টো উনুন, তো এটা বন্ধ করে দেওয়া হবে। তো এই যে সীমানা ধরে এই যে এখন কাজ করতে বসে পড়েছে, ওখানে আর একটা গর্ত হচ্ছে। এটা হলে অনেক সুবিধা হবে, অনেক জিনিসপত্র রাখা যাবে, বলে এক্সট্রা জিনিসগুলো ঘরে রাখতে হবে না আর। হ্যাঁ হ্যাঁ, সে তো অবশ্যই। আগে চালাটা হবে, তারপরে আস্তে আস্তে যেমন হবে যখন সেরমভাবে করা হবে। পুরনো টিন বেলে ভালো হয়, ঘেরা। হ্যাঁ, আর মেঝেটা ওই যেমন আর কি সান মতো করে সেটা করে নেব। তো
সকাল থেকে হাজব্যান্ড এদিকেই ব্যস্ত ছিল, আর এখন একটু কাজের চাপটা কম আছে। শীতকালে ইলেকট্রিকের কাজের প্রেশারটা একটু কম থাকে, গরমকালে অনেকটা বেশি হয়। তো যাই হোক, বললো যে যখন একটু হালকা আছে কাজ তাহলে এদিকের কাজটা একটু এগিয়ে রাখি। এখন এখানে যদি একটা লেবার দেওয়া হতো তাহলে আবার তাকে পয়সাও দিতে হতো, আর যেহেতু হাতে এখন কাজের চাপটা কম আছে বলে আমি নিজে নিজেই যতটা পারি করবো। আর তারপর আমার জামাইবাবু আছে বা প্রয়োজনে একটা লেবার হয়তো নিতে হতে পারে। তো চলুন এবার দেখি কিছু কাজ কাচাকুচি করবো বলে একটু কিছু ভেজাতে হবে, তারপর স্নান করে আগে পুজোটা দেবো। আজকে সেভাবে কিছু রান্না করবো না, কারণ গতকাল তো একটু রিচ হয়ে গেছে খাওয়া দাওয়া। তো আজকে একদম সিম্পল কিছু রান্না করবো। ঠিক আছে, চলুন আর আমি কাজ করতে করতে আপনাদের সঙ্গে শেয়ার করব। আর গতকাল মাথায় দিয়েছিলাম তেল, ভেবেছিলাম শ্যাম্পু করব, কিন্তু অনেকটা বেলা হয়ে গেছিলো বলে শ্যাম্পুটা করে নিতে হবে। আজকে এসব কাচাকুচিগুলো করে তারপরে মাথায় একটু শ্যাম্পু করে নিতে হবে। তো ঘরে চলে এসেছি, আর ওই যে বললাম অনেকগুলো কাচাকাচি করতে হবে, তো সেগুলো ভিজিয়ে দেবো। তার আগে এই যে বিছানার চাদরটা, এটা গতকাল কেচে দিয়েছিলাম, শুকিয়েই গেছে, তবে অনেকটা বেলা করে কেচেছিলাম তো একটু হালকা যেন স্যাঁতস্যাঁতে হয়ে যাচ্ছে মনে হচ্ছে, তো সেই জন্য আরেকবার রোদ্দুরে দিয়ে দিলাম। আর যা যা কাচবো সমস্ত জামাকাপড় বাইরে বার করে নিয়ে এসেছি। এর আগের দিন মানে ওই শনিবার আমরা বাড়ি ছিলাম না, একটা জায়গায় গেছিলাম, তো সেই সমস্ত জামাকাপড় আর কাচা হয়নি। মানে সকালে বেরিয়েছি আর বাড়ি এসেছি সন্ধেবেলা প্রায় 7টা এরকম সময়। তো সারাদিন ধরে জামা কাপড়গুলো পরেছিলাম, আর কোথাও বেরোলে সেগুলো তো অবশ্যই ধুয়ে দিতে হয়। তো সেগুলো আর তো পরের দিন কাচতে পারিনি, আর ভালো লাগছিল না বা কোনো ব্যস্ততার কারণে, তাই ভাবলাম একসঙ্গে আজকে আরও কিছু জামা কাপড় হয়েছে তাই সেগুলো কেচে দিচ্ছি। তো আজকে প্রচুর জামা কাপড় আছে কিন্তু। তাছাড়া যে বাপের বাড়ি গেছিলাম তো ওখান থেকে 2টো চাদরও নিয়ে এসেছি, মানে গায়ের চাদর, বিছানার চাদর, তো সেগুলোও আছে অনেক দিন ধরে। তো ওই বিছানার উপর খোলা অবস্থায় পড়েছিল, না জানি কি হেঁটে গেছে বা ইঁদুর টিঁদুর এর উপর দিয়ে গেছে কি না, তো সেই কারণে ভাবলাম এগুলো ধুয়ে তারপরে আলমারিতে তুলে রাখবো। তো সেই সমস্ত বেশ কিছু বার করেছি, আর দেখে বুঝতেই পারছেন কত জামা কাপড় হবে। তবে কাচার পর যখন মেলে দেব তখনই বুঝতে পারবেন যে কতগুলো জামা কাপড় হলো। তো এর মধ্যে যেগুলো সাদা ছিল, তো সাদাগুলো আগে ভালো করে সার্ফের জলে ঘষে ঘষে নিয়ে তুলে দিলাম, আর তারপরে যেগুলো রঙিন জামা কাপড় সেগুলো পরে দিলাম, যাতে যেটা থেকে রং বেরোবে যাতে অন্য সাদা জামা কাপড়গুলো নষ্ট না হয় সেই কারণে। তো আমার হাজব্যান্ড এখন একটু বেরোবে, যাবে হচ্ছে ওই যে চালাটা করবে সেই চালার জন্য যে ঢালাই করা রকমের পিলার পাওয়া যায় রেডিমেড, তো সেই জিনিসগুলো আনবে। তাছাড়া আমার জামাইবাবুর সঙ্গে একটু হয়তো ব্যাংকেও যাবে, দরকার আছে। তো সমস্ত কাজ মিটিয়ে বাড়ি ফিরতে ফিরতে তার এই 1টা-1.5টা বেজে যাবে। যাই হোক, এর মধ্যে আমাকে রান্নাবান্নাটাও সেরে নিতে হবে। তো প্রথমে কাচা দিয়েই শুরু করলাম। আগে সমস্ত জামাকাপড়গুলো এই যে কাচা হয়ে গেছে, আর এখন মেলে দিচ্ছি। তো অনেকগুলো জামাকাপড়, তো সামনে যে 2টো দড়ি টাঙানো আছে ওতে হবে না, তাই এই দিকটা ছায়া হলেও শুকিয়ে যাবে, কারণ হচ্ছে কি হাওয়া দিচ্ছে, আর শীতের হাওয়া তো হালকা হালকা পাতলা যে সুতির জামাকাপড় বা যেগুলো আছে শুকিয়ে যাবে। একটু মোটা যেগুলো সেগুলো হয়তো একটু স্যাঁতস্যাঁতে থাকলেও থাকতে পারে, অসুবিধে নেই, বারান্দায় মেলে দেবো। যাই হোক, সমস্ত জামাকাপড়গুলো প্রায় মেলা হয়ে গেছে, আর এই যে 2-1টা বাকি আছে, ব্যাস এটা হয়ে গেল। আর তারপরে আমি স্নানে যাব। বন্ধুরা, যারা তোমরা এই কিছুদিন ধরে আমার ভিডিও দেখছো, তারা আমার এই ভিডিওগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আমি সত্যি একজন প্রচণ্ড হার্ড ওয়ার্কিং লেডি। আমি চেষ্টা করি আমার পরিশ্রম এবং পজিটিভ মাইন্ড দিয়ে সংসারটাকে গুছিয়ে সুন্দরভাবে রাখতে, আর সেটাই আমি আমার ব্লগের মধ্যে দিয়ে সবসময় শেয়ার করার চেষ্টা করি। তো আশা করি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগে, আর ভালো লাগে বলেই আমি নিত্য নতুন বন্ধুদের কমেন্ট পাই। সেই সাথে আমার এই জার্নি আজকে থেকে নয়, প্রায় 3-4 বছর হলো আমার এই জার্নি চলছে, কিন্তু তবু আমি একদম হার মানিনি এখনও পর্যন্ত। যদিও আমি এখনও সফলতা সেভাবে পাইনি, কারণ আমারই ভুলের জন্য। তো যাই হোক, সেসব কথা পরে আলোচনা করব। তো সেটাই বলছি যে আমার পুরনো বন্ধুরা যারা আমার এর আগের একটা চ্যানেলে আমার ভিডিও দেখতেও, তারাও আমার এই নতুন ভিডিওতে আবার নতুন এসেছে, জয়েন করেছে, সুন্দর সুন্দর কমেন্ট করছে, তারা আমার পাশে আছে। আর এই যে পাওয়াটা আমার কাছে অনেক পরম পাওয়া। তোমাদের সঙ্গে আমার অনেক কিছু গল্প শেয়ার করা আছে, আমার জীবনের অনেক কিছু ঘটনা, অনেক কিছু। তো আমি এই যে ব্লগগুলো ছাড়ি, এর মধ্যে দিয়ে ছোট ছোট করে গল্পের মাধ্যমে তোমাদের সঙ্গে আমার জীবনের সমস্ত গল্পগুলি বা আমার ভালো লাগা খারাপ লাগা সমস্তটুকু শেয়ার করব। চলো, এই দেখো না, তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমি কিন্তু কাজটা অনেকটা এগিয়ে নিয়ে এসেছি।
তো ভাবলাম স্নানে যাব, কিন্তু তার আগে দেখলাম অতগুলো কাচাকুচি করতে করতে অনেকটা দেরি হয়ে গেছে। তো সেই কারণে কি করলাম, আজকে না পেঁপে আলুর তরকারি বানাবো। এর আগের দিনও বানিয়েছিলাম, তো আজকে মনে হলো যে পেঁপেটা তো অনেক দিন ধরে পেরে রাখা আছে ঘরে, একসঙ্গে 2-3টে পেঁপে পাড়া হয়েছিল, এটা আমাদের বাড়ির গাছের পেঁপে, তো নষ্ট হয়ে যাবে, তাই হাজব্যান্ড বললো ওটা করে ফেলো। তাই পেঁপে আলু করব। আর চিংড়ি মাছটা এখনও আছে, রেখে দিয়েছিলাম কিছুটা ডিপ ফ্রিজে, তো সেটা দিয়েই তরকারিটা বানাবো। আর চিংড়ি মাছ পড়লে তো যে কোনো তরকারি বেশ ভালো লাগে। ওটা মোটামুটি ওটা প্রিপারেশন করে রেখে আমি স্নানে চলে গেছিলাম। আর স্নানে যাওয়ার আগে ভাতটা বসিয়ে দিয়ে গেছিলাম, আর এদিকে সোনা বসেছিল, ওকে বলেছিলাম একটু খেয়াল রাখতে। এই যে দেখতে পাচ্ছ সাইডে বসে আছে। তো যাই হোক, স্নান করে চলে এসেছি। আর এখন ওই যে তরকারিটা যেটা হাফ প্রিপারেশন করে গেছিলাম, ভাবলাম ওটা এখন রান্নাটা আগে করে নিই, তারপরে ঠাকুর ঘরে যাব। তো মশলা তো বানানোই ছিল, জিরে, আদা, টমেটো, তো পেঁয়াজ রসুন আজকে দিইনি, তো এই দিয়েই পেস্টটা করেছিলাম। আর তার মধ্যে এই যে চিংড়ি মাছটা হালকা করে ভেজে নিয়ে মশলার সঙ্গে সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। আর দেখো কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এবার এই সেদ্ধ করা পেঁপে, আলু, চিংড়ি মাছ আর মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিলাম। ব্যাস, এখানেই আমার হয়ে গেল পেঁপে আলুর তরকারিটা রেডি। তো এবার এটাকে নামিয়ে নেব। আর নামিয়ে নেওয়ার আগে ধনেপাতা কুচি তো অবশ্যই দিতে হবে। আর এই শীতকালে ধনেপাতা মানে যেন একটা রামবাণের মতো কাজ করে, যেটাতে দেবে সেটাই খেতে ভালো লাগবে, তাই না বন্ধুরা? তো এই তো আমার তরকারিটা হয়ে গেছে। শুভ দুপুর বন্ধুরা, এখন ওই 1:20 মতো বাজে। তো আমি তো রান্না করা অর্ধেক রেখেই, মানে রান্না করতে করতে আমি চলে গেছিলাম স্নানে, কারণ অনেকটা বেলা হয়ে যাচ্ছে। তো ভাতটা নামিয়ে রেখে আর তরকারিটা ভেজে সেদ্ধ করে সোনাকে বলেছিলাম যে 4টে সিটি করলে তুমি বন্ধ করে দিও, আমি স্নানে যাচ্ছি। তো স্নানটা করে চললাম, কারণ মাথাটা শ্যাম্পু করব, বেশি বেলা হয়ে গেলে না আবার ঠান্ডা লেগে যেতে পারে, তাই জন্য স্নানটা করে চলে এসেছি। এসে ওই পেঁপে, আলু, চিংড়ি মাছ দিয়ে তরকারিটা রান্না করলাম। তো পুজোটা দেওয়া হয়নি, তাই এখন ঠাকুর ঘরে এসেছি পুজোটা দিতে। আর বেশ কিছুদিন ধরে না সে আগের মতো সকাল সকাল স্নান করে যেমন পুজো দিচ্ছিলাম সেটা আর হচ্ছে না। মানে শীতকাল যেহেতু ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে, ওই সকালবেলা উঠে মানে কেমন একটা মানে জড়তা কাটছে না, আলসেমি লাগছে, কুড়েমি লাগছে, যে তাড়াতাড়ি ঝটপট করে কাজগুলো সেরে স্নান করবো সেটাও করতে ইচ্ছা হচ্ছে না ঠান্ডার মধ্যে। তো যাই হোক, একটা তরকারি ভাত হয়ে গেছে, এখন গিয়ে তারপরে দেখি আরও একটা কিছু বানাবো। তো আমার জামাইবাবু আজকে দুপুরবেলা আমাদের বাড়িতে খাবে। তো এখন পুজোটা আগে দিয়ে নিই, অনেকটা বেলা হয়ে গেছে, এত বেলা করে পুজো দিতেও ভালো লাগে না, সকাল সকাল পুজোটা হলে বেশ ভালো লাগে। তো যাই হোক, সোনার আর আমার স্নান হয়ে গেছে, এখন পুজোটা আগে দিয়ে তারপরে আবার বাকি রান্নাটা করবো। তারপরে তো আবার ভিডিও এডিটিংয়ের কাজও আছে, তো সব মিলিয়ে এখনও কাজ আছে। ঠিক আছে, চলুন পুজোটা দিয়ে নিই, কেমন? যখন দিয়ে দে, গাছের গোড়াগুলো শুকিয়ে গেছে, দিয়ে দেবো। পুরো মাটিটা শুকিয়ে গেছে, দিয়েছিস? লক্ষ্মী জবার গাছে দিয়েছিস? ঠিক আছে। আর এদিকে পুজোটা যেটা শুকিয়ে গেছে এগুলোতেও একটু দিয়ে দে। ফুল তোলা হয়নি, আমি ফুলটা তুলে নিয়ে পুজোটা দিই। তুই এটা দিয়ে তারপরে আয়, কেমন? জলটা দিয়ে তারপরে আয়। বাজে এখন দুপুর প্রায় 2টো মতো। তো রান্নাবান্না আমার কমপ্লিট হয়ে গেছে। আর এখানে ওই যে হাজব্যান্ড যে ঢালাই করা পিলারের কথা বলে গেছিলো দোকানে, তো তারাই দিতে এসছে। প্রথমে তো ভেবেছিল যে টোটো করে নিয়ে আসতে পারবে, কিন্তু সেগুলো এত ভারী, তো বললো ওগুলো আমার পক্ষে নিয়ে আসা সম্ভব হলো না, মানে দুজনা মিলেও তুলতে পারছে না, জামাইবাবু আর আমার হাজব্যান্ড। তো শেষে বলে দিয়েছিল দোকানে, ওরা ভ্যানে করে পাঠিয়ে দিয়েছে। আর এর মধ্যে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। আজকে ছিল দুপুরবেলা ওই ফুলকপি আলু দিয়ে একটা পোস্ত করেছিলাম, আর করেছিলাম ওই পেঁপে আলুর তরকারি চিংড়ি মাছ দিয়ে। খাওয়া দাওয়া তো হয়ে গেছে অনেকক্ষণ। আর এখন এই যে বাসন কোসন সব মেজে নিচ্ছি। বিকেলবেলাটা আমি আর শুই না, মানে দুপুরে খাওয়া দাওয়ার পর, মানে শীতকাল তো বেলা ছোট, শুলে পরে বড্ড শরীর ম্যাচ ম্যাচ করে। তো বসে বসে ওই একটু এডিটিং করি, বা তারপরে জামা কাপড় যেটা থাকে বাইরে সেগুলো তুলে নিই, বাসন কোসনগুলো গুছিয়ে নিই। আর এসব করতে করতেই সন্ধে হয়ে যায়। এখন বাজে ওই 4:15 মতো। আর চারিদিকটা দেখো কেমন অন্ধকার হয়ে আসছে, মানে 5টার মধ্যে পুরো চারিদিক অন্ধকার হয়ে যাবে। তো এত জামা কাপড় আজকে কেচেছি, এদিকে তো আছেই, আর ওইদিকেও ভর্তি। তো এইসব জামা কাপড় এখন তুলে নেব। তো সবগুলো শুকায়নি, একটু একটু ভেজা আছে, না এইগুলো যেমন মোটা হলেও উলের জিনিস তো শুকিয়ে গেছে। তো যাও বারান্দায় রেখে দিই, কালকে আবার একটু রোদে দিয়ে নেবো। চলো এখন ঝটপট এগুলো তুলে নিই, তুলে নিয়ে বাসন তো মাজা হয়ে গেছে, এখন ঘরে উঠি, দিয়ে একটু রেস্ট নেবো। রেস্ট মানে বসে বসে একটু ভিডিও এডিটিং করব।
আর হাজব্যান্ড খাওয়া দাওয়া করে একটু বেরিয়েছে কাজে, তো এই যে এইগুলো দিয়ে গেছে। এখন আরও কী সব লাগবে, তারপরে টিন কিনতে হবে, তো এই কাজগুলো হবে। তো এখন আজকে আর বলে যে ওই কাজটা করে আসি, কারণ অন্ধকার হয়ে যাচ্ছে, কিছু একটা কিনতে গেছে। যাই হোক, তো এখন এই কাজগুলো করে আমি একটু বসে বসে রেস্ট হবে আর এডিটিং হবে। ঝটপট জামা কাপড়গুলো তুলে নিই। গ্রাম্য এলাকা তো, চারিদিক থেকে শঙ্খের আওয়াজ ভেসে আসছে, জানান দিচ্ছে ঠাকুর ঘরে সন্ধেবাতি দিতে হবে। সন্ধে নেমে আসছে, তাই জামা কাপড়গুলো এখন তুলে নেব আর এরই সঙ্গে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেব। সকলে ভালো থাকবেন, আবারও দেখা হবে এই আশ্বাস নিয়ে। আর আমার ব্লগগুলি আপনাদের কেমন লাগছে সেগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করবেন। আর এই ধরনের ভিডিওগুলি যদি আপনারা প্রতিনিয়ত দেখতে চান তাহলে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইবও করতে পারেন। আর যারা যারা তো অলরেডি করে ফেলেছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। তবে আজ আসি, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আপনাদের সঙ্গে আমার এরকম গল্প আগে আরও হতে থাকবে।